হাই বন্ধুরা, আমি গৌরব চক্রবর্তী চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক কিন্তু কোনো ইংলিশ রিলেটেড টপিক নিয়ে না। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একজন আইটি কোম্পানির ম্যানেজারের জীবন কাহিনী শেয়ার করব। শোনো, একটা লাইফ লেসন পাবে এখান থেকে। আইটি কোম্পানির ম্যানেজার মানে বুঝতেই পারছো, প্রচুর কাজের চাপ, তার সাথে সম্মানও প্রচুর। দেশ বিদেশে তার কনফারেন্স অ্যাটেন্ড করতেই হতো। আজকে এই দেশ তো কালকে অন্য দেশ, এই চলতোই তার সাথে। প্রচুর সম্মান পাচ্ছেন উনি, প্রচুর বাহবা পাচ্ছেন চারিদিক থেকে। একদিন কি হলো, তার হোম টাউনে একটা মিটিং পড়লো। অফিস তাকে বলল যে তিনি যেন বাড়িতেই থাকেন, অফিস তার বাড়িতে একটা লাক্সারি গাড়ি পাঠিয়ে দেবে এবং সেই গাড়ি করে ম্যানেজার সাহেব 5 তারা হোটেলে মিটিং অ্যাটেন্ড করতে যাবেন। খুব ভালো কথা, অফিস ম্যানেজার সাহেবের বাড়িতে গাড়ি পাঠিয়ে দিল, লাক্সারি গাড়ি। সেই গাড়ি করে ম্যানেজার সাহেব 5 তারা হোটেলে মিটিং অ্যাটেন্ড করতে গেলেন। গাড়ির দরজা খুলে দেওয়ার জন্য তখন লোক ছিল। যখন ম্যানেজার সাহেব হোটেলে ঢুকছেন, তখন একদিকে ক্যামেরাম্যান আর একদিকে 5-6 জন লোক ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে তাকে সংবর্ধনা দেবে বলে। সংবর্ধনা তিনি পেলেন, সবাই এসে হাত মেলালো। মিটিং শুরু হওয়ার আগে একটা ছোট্ট ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল ওনার জন্য। উনি যখন চেয়ারে বসতে যাবেন, চেয়ার সরিয়ে দেওয়ার জন্য লোক ছিল। মানে দেখবে, আমরা চেয়ারে বসতে গেলে একটু চেয়ারটাকে পিছিয়ে নিয়ে আসি না, তারপর বসি না, তো ওই পিছিয়ে নিয়ে আসার জন্য তখন লোক ছিল। এবং চেয়ারে বসার আগেই খাবার পুরো রেডি, টেবিল ভর্তি খাবার। খাবার অর্ডার দেওয়ার আর কোনো দরকার নেই, টেবিল ভর্তি খাবার, জাস্ট বসো আর খাও, এরকম কনসেপ্ট। ম্যানেজার অবস্থায় সে এই ট্রিটমেন্টগুলো পেল। তিনি তারপর কয়েকদিন পর ভাবলেন যে অনেক হয়েছে জীবনে, অনেক টাকা ইনকাম করেছি, এইবার লাইফটাকে একটু আমার মতো করে এনজয় করি ভেবে তিনি ওই কাজ ছেড়ে দিলেন। তিনি আর কাজ করলেন না। স্বাভাবিকভাবেই তিনি আর ম্যানেজারও থাকলেন না। তো একদিন বাড়িতে বসে তিনি ভাবলেন, আমি ওই 1 বছর আগে যেই হোটেলটা একবার ম্যানেজার হয়ে গেছিলাম, মানে অফিসের ম্যানেজার হিসাবে যেই হোটেলটায় গেছিলাম, সেখানে আজকে আবার একবার যাই, সেই স্বাদটা একটু নিয়ে আসি, এই ভেবে তিনি গেলেন। কিন্তু পরিবর্তন এবার দেখো কোথায় কোথায় আসলো। তিনি যখন গেলেন, তিনি কিন্তু তার গাড়ির তেল খরচা করে ড্রাইভারকে পয়সা দিয়ে তিনি হোটেলে গেলেন। প্রথমবার কিন্তু অফিস তেল খরচা করে তাকে হোটেলে নিয়ে গেছিল। তিনি এবার হোটেলে গেলেন, তার গাড়ির দরজা খুলে দেওয়ারও কেউ নেই, তিনি নিজে হাতেই দরজা খুললেন। হোটেলে যখন ঢুকছেন, না তো ক্যামেরাম্যান, না তো ফুল দিয়ে সংবর্ধনা জানানোর লোক, কেউ নেই। তিনি নর্মালভাবে সাধারণ একটা মানুষের মতো হোটেলে ঢুকলেন। ঢুকে চেয়ারটা সরিয়ে বসলেন, চেয়ার সরিয়ে দেওয়ার লোক আর নেই। বসার পর তিনি ওয়েটারকে ডাকলেন, কেন টেবিল তো ফাঁকা, টেবিলে তো খাবার লাগবে। তিনি ওয়েটারকে খাবার অর্ডার দিলেন এবং ওয়েটার তাকে বলল যে 10 মিনিট বসুন, খাবার আসছে। প্রথমবার কিন্তু টেবিল সরিয়ে দেওয়ার লোক ছিল এবং টেবিলে বসার আগে টেবিল ভর্তি খাবার ছিল। এবার একটু খেয়াল করে দেখো, তিনি যখন একজন কোম্পানির ম্যানেজার হিসাবে সেই 5 তারা হোটেলে পা রাখলেন, তিনি কিন্তু প্রচুর সম্মান পেলেন তখন। আর সেম ব্যক্তি যখন একজন সাধারণ নাগরিক হিসাবে সেই হোটেলে পা রাখলেন, তিনি কিন্তু আগের সম্মানের বিন্দুমাত্রটুকু আর পেলেন না। কারণ প্রথমবার তাকে সম্মান করা হয়নি, তার ম্যানেজিং ডেজিগনেশনটাকে সম্মান করা হয়েছিল। পৃথিবীর সবার জীবনের বাস্তবতা এটাই, তুমি যেই হও না কেন, খাবার পেতে গেলে তোমাকে ওয়েট করতেই হবে, নিজের চেয়ার নিজেকে সরিয়েই বসতে হবে। কিছু কিছু ক্ষেত্রে যদি তুমি ওই ট্রিটমেন্টটা পেয়েও যাও, সেটা কিন্তু জীবনের খানিকটা সময়, বাট তোমার 90% যে রিমেনিং টাইমটা থাকছে জীবনে, সেই সময় কিন্তু তোমার নিজের কাজ নিজেকেই করে নিতে হবে এবং ওয়েট করেই সব কিছু পেতে হবে। কেউ সাজিয়ে কিছু দিয়ে যাবে না। আমাদের লাইফেও যখন টাকা চলে আসে, মানে আমরা যখন এই ম্যানেজিং পদটা হোল্ড করে থাকি, আমাদের লাইফে কিন্তু ইগো তার সাথে চলে আসে। আমরা অন্যকে টাকার একটু বলতে পারো গরম দেখাতে শুরু করে দিই, বা অন্যকে একটু অপমান করা শুরু করে দিই, কারণ আমাদের সবাই স্যার বলছে, আমাদের সবাই সম্মান করছে, এই ভেবে আমরা এই কাজগুলো করে থাকি। কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে কেউ স্যার বলছে না বা আমাদেরকে সম্মান করছে না, করছে আমার ডেজিগনেশনটাকে। যতদিন আমার ডেজিগনেশন আছে ততদিন সম্মান, ডেজিগনেশন চলে গেলে আমি আবার ধুলোয় মিশিয়ে গেলাম। সেই জন্য বলছি, লাইফে ইগো বা অহংকার এগুলো থেকে একটু দূরে সরে থাকো। যখন আসবে ইগো বা অহংকার, তখন এই উদাহরণটা নিয়ে একটু ভাববে, যখন ম্যানেজার ছিলাম তখন কি ছিলাম আর বর্তমানে কি আছি। দেখবে মাটিতে পাটা কিন্তু সবসময় থাকবে। যদি মাটিতে পা থাকে তোমার, দেন সারা জীবন তুমি খুব বড় মানুষ হয়েই চলতে পারবে, কেউ তোমায় কিন্তু কোনোদিনও ছোট করবে না। কিন্তু সামান্য একটা ম্যানেজিং পিরিয়ডের জন্য যদি তোমার পা মাটি থেকে উঠে যায়, তাহলে কিন্তু জীবনের বাকিটা সময় তোমায় সবাই ঘেন্না করবে, জাস্ট ঘেন্না করবে।
এই জন্যই ভিডিও শুরুতে বলেছিলাম ভিডিওটা দেখো, শেষে গিয়ে একটা লাইফ লেসন পাবে। আশা করি তোমাদের সারা জীবন মাটিতে পা রেখে চলার একটা লাইফ লেসন দিতে পারলাম। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেল ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।